বর্তমান সেনাবাহিনী এত ঝড়ঝঞ্ঝার পরে আমার মনে হয় এখন আমরা সঠিক লাইনেই আছি। যদি কোনো স্পেশাল ইমার্জেন্সি কোনো সিচুয়েশন না হয়, তাহলে ইনশাল্লাহ প্রফেসর ইউনূসের পুরা কন্ট্রোলেই সবকিছু থাকবে, এখন পর্যন্ত আমি যতটুকু জানি। বাট সেনাবাহিনীর ভিতরে এখন এই ধরনের কোনো আহ কু হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না, এই যে কারণ বাংলাদেশের সেনা অভ্যুত্থান তো ভাই হয়ে গেল ভাই, প্রতিদিন শুনতেছি সেনা অভ্যুত্থান, আহ, অমুক জেনারেল অ্যারেস্ট, অমুক জেনারেলকে নজরবন্দি, মানে একটা হুলুস। মানে আওয়ামী লীগের দেখেন এখন, আওয়ামী লীগ আমেরিকার উপরে সওয়ার হতে চাচ্ছে আর সেনাবাহিনীর উপরে সওয়ার হতে চাচ্ছে। শেখ হাসিনা স্বপ্ন দেখছে যে আহ, উম, সেনাবাহিনীতে একটা অভ্যুত্থান হবে, সেটা হয় জেনারেল ওয়াকার করুক বা জেনারেল ফায়েজ করুক বা জেনারেল অমুক করুক বা জেনারেল জেনারেল গ করুক বা ঘ করুক, একটা অভ্যুত্থান হচ্ছে এবং আওয়ামী লীগ আবার চলে আসতেছে, এরকম একটা মানে ব্যাপার কিন্তু প্রচারণায় আছে। বিষয়টা আপনি কিভাবে দেখেন? সেনাবাহিনী কি আসলে কোনো অভ্যুত্থান করবে? মানে সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা কতটুকু মনে করেন আপনি? হাসিনাকে, অন্তত হাসিনাকে পুনর্বাসনের জন্য। মানে গত সপ্তাহ ধরে আমার কাছে লোকজন লাগাতার ইনবক্স করতেছে, এখানে লিঙ্ক পাঠাচ্ছে, ওখানে লিঙ্ক পাঠাচ্ছে, যে সেনাবাহিনীর ভিতরে একটা আহ, এই ধরনের একটা কি বলে, এই ধরনের একটা কু হয়ে যাচ্ছে। বাট এটা একটা সর্বৈব মিথ্যা ছাড়া কোনো কিছুই নয়। এবং সবচেয়ে আমি এখানে একটা জিনিস বলবো যে এ কে ফজলুল হক এবং ভাসানীর একটা কথা আছে, একটা হচ্ছে যদি দেখো যে ভারতীয় দাদারা আমার প্রশংসা করছে, তাহলে দূরে নিবা যে আমি দেশের এগেনস্টে কাজ করতেছি। সো আর তারা যদি আমার এগেনস্টে বলে, তার মানে আমি ঠিক দেশের জন্য ঠিক কাজ করতেছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি তারা প্রফেসর ইউনূসের এগেনস্টে কথা বলতেছে, কিন্তু জেনারেল ওয়াকার আবার হিরো। এখান থেকে আপনারা কি যে জিনিসটা বুঝে নিতে পারেন। তো আমি যেটা বলবো যে বর্তমান সেনাবাহিনী এত ঝড়ঝঞ্ঝার পরে আমার মনে হয় এখন আমরা সঠিক লাইনেই আছি। যদি কোনো স্পেশাল ইমার্জেন্সি কোনো সিচুয়েশন না হয়, তাহলে ইনশাল্লাহ প্রফেসর ইউনূসের পুরা কন্ট্রোলেই সবকিছু থাকবে, এখন পর্যন্ত আমি যতটুকু জানি। বাট সেনাবাহিনীর ভিতরে এখন এই ধরনের কোনো আহ কু হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না, কারণ কু করতে হইলে একটা গ্রাউন্ড লেভেলের সৈনিক থেকে শুরু করে জুনিয়র অফিসারদের ইনভলভমেন্ট লাগবে এখানে। আমরা সবাই জানি যে সিনিয়র অফিসার যারা ছিল তারা একটা বড় অংশ গুম খুনের সাথে জড়িত, তারা এখনো সার্ভিং। সো এটার মধ্যে তাদের আস্থার একটা সংকট আছে, এই আস্থার সংকটের মধ্যে সেনাবাহিনী মানে আহ, ক্ষমতা নিয়ে নিবে এটার কোনো সম্ভাবনা নাই। নিলে একটা রক্তারক্তি হবে। আর আমি যেটা যতটুকু বুঝি, জেনারেল ওয়াকার কোনো ব্লাড শেডের পক্ষে যাবেন না। সো আমি মনে করি, তবে হ্যাঁ, জেনারেল ফয়েজের নামে যে ইয়াটা আসছে, উনি কি বলে, উনি নাকি আহ, কি বলে, জামাতের সাথে ইনক্লাইন, এবং উনি পরবর্তী সেনা প্রধান হন, এই ধরনের একটা গুঞ্জন আছে। আবার অনেকে বলে উনার মিসেস যখন মেডিকেল কলেজে পড়তো তখন জামাত ইসলাম করতো। বাট এগুলো আমি মনে করি এটার কোনো সত্যতা, আমি উনার সাথে ক্লোজলি মিশেছি, আমার এই ধরনের কোনো কিছুর ইয়া দেখি নাই। শুধু আমার জেনারেল ফয়েজের এগেনস্টে একটাই আমার কমপ্লেন, সেটা হচ্ছে জেনারেল হামিদ চলে যাওয়ার পরে আয়না ঘরে যত কিছু আপনারা দেখতেছেন ধ্বংস টংস, এগুলো উনি উনি করেছে, এবং উনি করেছে অ্যাডভাইস ফ্রম জেনারেল ওয়াকার। এবং এইটাই উনি বুঝতে পারেনি যে, আমি বলবো উনি বুঝতে পারেনি যে নর্মালি ওনার যুক্তি হচ্ছে সরকার যখন চেঞ্জ হয় তখন দেখা যায় ডিজিএফআই এনএসআই তাদের নিজেদের লোকজনকে নিয়ে আনে। বাট একটা জিনিস বুঝতে হবে, আগে কখনো সেনাবাহিনী গুম খুনের সাথে জড়িত ছিল না। তো গুম খুন একটা ক্যাপিটাল ক্রাইম, এই ক্রাইমের যদি এভিডেন্স আমি আহ, যদি আমি ধ্বংস করে দিই, ইউ আর সাবজেক্ট টু দ্যাট ক্রাইম অলসো, ইটস এ পানিশেবল অফেন্স। সো আমি মনে করি যে সেনাবাহিনী বর্তমানে যে সিচুয়েশন আমি দেখতেছি, তাতে দে আর আন্ডার কন্ট্রোল। শুধু একটাই আমার সমস্যা ইয়া পড়লাম যে যারা আপনারা জানেন যে 300-র মতো অফিসার আছে যারা ভুক্তভোগী, যারা এই সময়ে চাকরি হারিয়েছে, এখন তাদেরকে বিভিন্ন প্যাকেজ ট্যাকেজ দেওয়া হচ্ছে যে ইয়াতে। এবং প্যাকেজের একটা সমস্যা নাকি আবার আমি সবাই বলছে যে জেনারেল ওয়াকার তোমাদেরকে এত কিছু দিবে যে তোমরা তো মুস্তাফিজ যখন এই সমস্ত কথাবার্তা বলে তার প্রতিবাদ কেন করো না আর কি। তা আমি অ্যাকচুয়ালি চাই যে অফিসাররা আমার প্রতিবাদ করুক আমার এগেনস্টে, যদি তাদেরকে ইনস্টেট করা যায়। বাট ইটস এ লাইটার পার্ট। বাট আমি মনে করি যে বাংলাদেশ আর্মির যে এখন বর্তমান সিচুয়েশন আছে, ইটস কোয়াইট আন্ডার কন্ট্রোল প্রফেসর ইউনুস। সুমন ভাই, আপনি কিভাবে কি মনে করেন যে মানে বাংলাদেশে সেনা অভ্যুত্থানের সম্ভাবনা কতটুকু, তো বা হাসিনার যে স্বপ্ন দেখছে আপনি কি মনে করেন তো পরিস্থিতি? হাসিনার স্বপ্নে আসলে আমি তো কখনো যাইতে পারি না, মানে, তো তাহলে তো সে ঘুম ভেঙে যেত। তো আমি আপনাকে কিছু জিনিস বলি, আমার কাছে কিছু ইনসাইড ইনফরমেশন আছে, সেগুলো শেয়ার করব।
জি তার আগে বলি, এটা অ্যাকচুয়ালি হাসিনার স্বপ্ন না মনে হয়, বা ভারতের স্বপ্ন না যে সেনাবাহিনীর ভিতর থেকে কেউ অভ্যুত্থান করবে। কে অভ্যুত্থান করবে? মানে এখন তো যেটা সেনাবাহিনীর সেট আপটা বসানো আছে, সেই জেনারেল তো হাসিনার বসানোই জেনারেল, তাই না? তার বিরুদ্ধে যদি কেউ অভ্যুত্থান করে, সেটা তো হাসিনার এগেনস্টের লোকের করবার কথা, যদি আপনি ওইভাবে জিনিসটা দেখেন। বাট এই ধরনের কোনো অভ্যুত্থান বা কোনো কিছু না। এখানে যেটা আমার মনে হয় তারা চাচ্ছে বা চিন্তা করতেছে, সেনাবাহিনীটাকে ভেঙে দিতে। সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে এই ধরনের গুজব ছড়ায় সেনাবাহিনী সম্পর্কে, সেনাবাহিনীর কমান্ডের ভিতরে একটা অনাস্থা তৈরি করা, জুনিয়র কমান্ড এবং সিনিয়র কমান্ডের মধ্যে দূরত্ব তৈরি করা, সবার মধ্যে একটা মানে শেকিনেস যে এমন কি কিছু হচ্ছে, সেটা একটা পার্ট। আরেকটা হচ্ছে এই সুযোগে আমাকে আপনাকে বলবার সুযোগ, থ্যাঙ্কস আলহামদুলিল্লাহ আমরা কেউ এই ধরনের কোনো ফাঁদে পা দেই নাই, বাট তারা আশা করতেছে আমরা বলবো কি হচ্ছে সেনাবাহিনীতে, এটা কি হচ্ছে, জেনারেল ওয়াকার সাবধান সাবধান হয়ে যান, এইসব করবেন না, এই ধরনের ফালতু কথা আমরা বলবো। বাট আমরা আলহামদুলিল্লাহ, আমি যতটুকু দেখছি বাংলাদেশের মিডিয়া এই জিনিসটা তারা আমলে নেয় নাই। এখন তাদের তো সবসময় চেষ্টা থাকবে, তারা তো হচ্ছে বাংলাদেশে এই যে এত বড় একটা বিপ্লব আমাদের হয়ে গেল, এত বড় বড় অর্জন যেটা আমরা প্রসেসে আছি এখনো, সেটা তো ইন্ডিয়ার জন্য এত বড় থাপ্পড় তো সে 1962-তে চায়নার কাছে যখন যুদ্ধে হেরে গেছিল তারপর তো খায় নাই। এখন এই থাপ্পড় সে খেয়ে সে তো হজম করবে না, সে চাবে যে বাংলাদেশে কিভাবে আবার তার গ্রিপের মধ্যে চাকর হিসেবে ব্যবহার করা যায়, যেটা 15 বছর ব্যবহার করছিল। কিভাবে পারবে? বাংলাদেশের জনগণ যদি স্প্লিটেড হয়ে যায়, ভিন্ন মতে আপনি আমি আমরা মারামারি কাটাকাটি, একজন আরেকজনকে গালিগালাজ শুরু করে দিই, অথবা বা তার সাথে সাথে যদি সেনাবাহিনীটা একদম দুর্বল হয়ে যায়, একটা আনসার টাইপের সেনাবাহিনী হয়ে যায়, যেখানে কমান্ড কন্ট্রোল কোনো কিছু নেই, যেখানে শুধু সারাদিন ষড়যন্ত্র চলতেছে, একজন আরেকজনকে বিশ্বাস করতে পারতেছে না। আজকে যদি, আমি কখনো বলি না যে ভারতের সাথে বা প্রতিবেশীর সাথে যুদ্ধ হবে, এটা আমরা কখনো চাই না, এবং সেই রাস্তা আমাদের প্রথম রাস্তা না। বাট আজকে তাদের জন্য সব থেকে কমফোর্টেবল কি ভারতের জন্য, মোদির জন্য, হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য, যে তারা সব থেকে দুর্বল একটা সরকার, দুর্বল একটা সেনাবাহিনী এবং বিভক্ত একটা জনগণ বাংলাদেশে দেখতে চায়, যেখানে ঐক্য নাই। যে জিনিসটা হচ্ছে ভারতের নাই, তারা চায় সেই জায়গায় ফেলতে। তখন সংখ্যানুপাতিক 12 বিপরীতে 1 ভাগ করে তারা তখন বাংলাদেশের উপর যে কোনো সার্জিক্যাল কিছু করবার চিন্তা করতে পারে। আমি বলি নাই তাদের সেই দুঃসাহস এখন আছে, বাট চিন্তা করতে পারে যে ঠিক আছে, চিকেন নেক করে এত চিল্লায় কোনো সার্ভার, ওকে চিকেনের নেকটা আরো বড় করে ফেলে আমি চিন্তা করছি। বাট সেই চিন্তা করবার আগে তাদের কি দরকার? সেনাবাহিনীকে বিভক্ত করা দরকার, দুর্বল করা দরকার, আমাদের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করানো দরকার, ইউনূস সরকারকে বলা তোমরা ব্যর্থ সরকার, হাজার কিছু, দ্রব্যমূল্যের দাম কমে গেছে তারপরও না, দ্রব্যমূল্যের দাম কমে নাই, এইসব বলা। সেই জন্য তারা এটা ছড়াচ্ছে এই ধরনের 2 দিন পর পর আর্মিতে এই সমস্যা। এর মধ্যে আবার দেখলাম মিস্টার গোলাম ময়লা রনি, উনিও জয়েন করছেন, আজকে গতকালকে জয়েন করছেন। আমি হাততালি দিচ্ছি একজন ওনাকে, উনি যে জয়েন করছেন, এবং সম্ভবত উনি তির্যক কিছু কথা আমার সম্পর্কে বলার চেষ্টা করছেন। আপনি অনেক বড় মাপের মানুষ, আমার সাথে দেখা হয় নাই, প্লিজ আপনি মিস্টার গোলাম ময়লা রনি যেখানে ছিলেন হঠাৎ করে আবার উঠে আসছেন, আমি ক্লাব দিয়ে স্বাগত জানাচ্ছি। বাট প্লিজ চেষ্টা করবেন না আমাদের আর্মির কমান্ডকে, এখন যে কমান্ড হাজার ভালো হোক, হাসিনার বসানো হোক, বাট তারা এখন পর্যন্ত প্রমাণ করে গেছে যে তারা হাসিনাকে খেদানোর জন্য আমাদের জনতার সাথে শেষ পর্যন্ত হলো সাথে দিছে। আমি 3 তারিখের কথা বলতেছি, তার আগে আমিও জানি আমার অনেক কষ্ট হয়েছে, কেন 22 তারিখের সেই মিটিং এই ধরনের কথা হইলো, আমার অনেক কষ্ট আছে। বাট তারপরে এখন পর্যন্ত তারা আছে, আমরা তাদেরকে সমালোচনা করবো। আমি আর্মিকে ভালোবাসি, আমার রাইট আছে আর্মিকে সমালোচনা করার। আমি এই ছাত্র জনতা এবং ছাত্র উপদেষ্টা তাদেরকে ভালোবাসি, আমার দরকার আছে তাদেরকে সমালোচনা করে সঠিক পথে রাখবার জন্য। কিন্তু আমি চাবো না যে তারা মারামারি করুক।